চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক যোগান দেয় নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি। 2007 সালে নির্মিত 2,500 কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনালে অপারেটর নিয়োগ নিয়ে শুরু থেকেই ছিল অনিয়মের অভিযোগ। প্রথম কয়েক বছর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দেশীয় অপারেটর সাইপাওয়ারটেক এনসিটি চালালেও দীর্ঘদিন ধরে বিনা টেন্ডারে বারবার মেয়াদ বাড়িয়ে উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে কাজ করছে সাইপাওয়ারটেক। এই প্রক্রিয়া বহাল রেখেই 2023 সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার ভার দেওয়ার সিদ্ধান্ত নেয় বিগত সরকার। অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রক্রিয়া এগিয়ে নিলেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ সময় সাপেক্ষ হওয়ায় জানুয়ারিতে আবার সাইপাওয়ারটেকের চুক্তির মেয়াদ 6 মাস বাড়ানো হয়, যা শেষ হবে 6 জুলাই। যদিও বিদেশি প্রতিষ্ঠানকে না দিয়ে এনসিটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে আন্দোলন করছে শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দল। এর আগে 2009 সালে বিদেশি প্রতিষ্ঠানকে দিতে দরপত্র আহ্বান করা হলেও বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিদের হস্তক্ষেপে বাতিল হয়। এবার সাইফের সাথে চুক্তির মেয়াদ আর না বাড়িয়ে গেল 18 জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সভায় 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরকে এনসিটি চালানোর জন্য নীতিগত সিদ্ধান্ত হয়। এরপরই নিজস্ব ব্যবস্থায় এনসিটি চালাতে বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা ও আইটি খাতে 42 কোটি টাকা ব্যয়ের অনুমোদনের অনুরোধ জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বন্দর চেয়ারম্যান। পণ্য খালাসে প্রয়োজনীয় শ্রমিক না দেয়া এবং অতিরিক্ত বিল করা সহ সাইপাওয়ারটেকের কাছে বন্দর ব্যবহারকারীরা জিম্মি ছিলেন দাবি করে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিএনএফ এজেন্টরা। এদিকে সরকারি ব্যবস্থাপনায় গেলেও সেবার গতি যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ বন্দর ব্যবহারকারীদের। 17 বছর ধরে আন্দোলন হয়েছিল, কেউ কিছু করতে পারেনি। একটা করাপশন থেকে আমরা মুক্ত হয়েছি, একছত্র আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি। চট্টগ্রাম বন্দরের সমস্ত ইকুইপমেন্ট চট্টগ্রাম বন্দর 6 মাসের জন্য এই এনসিটি চালানো কোনো সমস্যা আছে বলে আমি মনে করি। আমাদের যে জাহাজগুলো আসে সেই জাহাজগুলো থেকে কন্টেনার নামানো, সেই কন্টেনারগুলোকে প্লেস করা, ডেলিভারি দেওয়ার যে সকল ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোতে তারা কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে। বন্দর যদি নিজে ব্যবস্থাপনায় ফিরে যায় সেটিকেও আগে একটু খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের যে ব্যবস্থাপনাগুলো এখন আছে সেই ধরনের সার্ভিসগুলো এবং সেই ধরনের দক্ষ তাদের যে লোকজন আছে সেগুলোকে দিয়ে যেন অপারেট করা হয়। এনসিটির সিংহভাগ যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরের হলেও অধিকাংশই পরিচালনা করছে বেসরকারি অপারেটরের জনবল। এছাড়া দীর্ঘ 17 বছর কন্টেনার হ্যান্ডলিং ও পণ্য ডেলিভারিতে সরাসরি সম্পৃক্ততা নেই বন্দরের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের। ফলে হুট করে নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন বন্দরের সাবেক এই কর্মকর্তা। শ্রমিকের বিষয়গুলো ডিল করতে অপারেটর, এখন এই পুরো বিষয়টা যদি চট্টগ্রাম বন্দর নিজে ডিল করে তাহলে তার জন্য একটা বার্ডেন হয়ে যাবে। এই বিশাল কাজটা যদি আমাদের চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীর উপরে দেওয়া হয়, এইটা খুব একটা সুখকর সমাপ্তি ঘটবে না। যে জায়গায় নজর দেওয়ার কথা চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের, সেই জায়গায় না দিয়ে সেই পণ্য হ্যান্ডেলিংয়ের জায়গায়, যেটা বেসরকারি অপারেটর করতো, সেই জায়গায় পুরো ফোকাস দেবে। বছরে প্রায় 13 লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং করে এনসিটি। এই টার্মিনাল থেকে বছরে বন্দরের আয় 1000 কোটি টাকারও বেশি। G2G ভিত্তিতে অত্যাধুনিক এই টার্মিনালটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।